নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, শেখ হাসিনা কি আগেই ফিরে যাচ্ছেন? আমি এই বিষয়ে একটি ভিডিও ইতিমধ্যে করেছি যে শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছিলেন যে ডিসেম্বর 2026-এ তিনি দেশে ফিরবেন, সেই জায়গা থেকে তিনি এবং তার দল তারা খানিকটা ভিন্ন কৌশল নিয়ে এগোচ্ছেন। আমি এই যে ভিডিওটি করেছিলাম সেখানে আমি আওয়ামী লীগের বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে করেছিলাম এবং আওয়ামী লীগ দলে এই নিয়ে যে আলোচনাগুলি হয়েছে তার ভিত্তিতে আমি করেছিলাম যে শেখ হাসিনা এবং দলের শীর্ষ নেতৃত্ব যারা তার সঙ্গে ফিরবেন তারা ভাবনা চিন্তা করেছেন যে কিছু অনুকূল পরিস্থিতির জন্য তারা অপেক্ষা করবেন এবং সেই অনুকূল পরিস্থিতিটা যদি কাল আসে, পরশু আসে, তরশু আসে, কি যেদিনই আসুক, অর্থাৎ ডিসেম্বর 2026 এই পর্যন্ত তারা অপেক্ষা করবেন না। যখনই এই অনুকূল পরিস্থিতিটি আসবে তখনই তারা দেশে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। এই বিষয়টি নিয়ে এখন আওয়ামী লীগ শুধু নয়, আওয়ামী লীগের বাইরেও আলোচনাটা আরও একটু নতুন মাত্রা পেয়েছে এই জন্যে যে বুধবার দিন শেখ হাসিনার একটি প্রোগ্রাম আছে দিল্লিতে, যে প্রোগ্রামের কথা রবিবার দিন আওয়ামী লীগের সূত্র থেকে ঘোষণা করা হয়েছে, ভারতীয় সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়া সেখানে একটা অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানটা মূলত বাংলাদেশের যে গণতন্ত্র এবং মানবাধিকার হরণের যে পরিস্থিতি বা যে অভিযোগগুলি এই সংক্রান্ত বিষয়ে আলোচনা, এবং সেখানে অন্যতম একজন বক্তা হচ্ছেন সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। তিনি সেখানে ভার্চুয়ালি যুক্ত হবেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। শেখ হাসিনাও সেখানে ভার্চুয়ালি যুক্ত হবেন। অনেকে বলার চেষ্টা করছেন যে ভারতীয় মিডিয়ার একাংশ রবিবার রাতে খুব উত্তেজনা ছড়ায় যে শেখ হাসিনা সশরীরে সাংবাদিক বৈঠকে হাজির হবেন। তারপরে আবার কেউ কেউ বলার চেষ্টা করেন যে তিনি ভিডিওতে তাকে দেখা যাবে। কিন্তু এখন আওয়ামী লীগ থেকে বলা হয়েছে এবং আওয়ামী লীগের দলীয় যে সোশ্যাল মিডিয়া গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, এই যেসব গ্রুপগুলি আছে সেখানে একটি মেসেজ দেওয়া হয়েছে দলের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে যে কোনো রকম বিভ্রান্তির শিকার হবেন না আপনারা। শেখ হাসিনা সেখানে যেভাবে তিনি দায়মুক্তি অনুষ্ঠানে অংশ নেন, অর্থাৎ তার অডিও শোনা যাবে, তিনি সেইভাবেই সেই অনুষ্ঠানে যুক্ত হবেন। এই অনুষ্ঠানটি দিল্লির একটি অডিটোরিয়ামে হবে, মার্ক টালি অডিটোরিয়াম। সেখানে অনুষ্ঠিত হবে 5 তারিখ বুধবার সন্ধ্যের পরে 1.5 ঘন্টার একটি অনুষ্ঠান। সেখানে আওয়ামী লীগের অনেকে থাকবেন, বাংলাদেশ ক্রিকেট টিমের মানে সাবেক ক্যাপ্টেন সাকিব আল হাসান, যিনি আওয়ামী লীগের সাবেক সাংসদ, তারও সেখানে থাকার কথা, এবং কয়েকজন নিরাপত্তা, সুরক্ষা এবং কি বলা যায় জঙ্গিবাদ এই বিষয়ে বিশেষজ্ঞ তারা সেখানে বক্তব্য রাখবেন। মানবাধিকার নিয়ে কাজ করেন এমন কয়েকজন সেখানে বক্তব্য রাখবেন। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা সেদিন ওখানে কি বলবেন এই ব্যাপারে আওয়ামী লীগের সূত্র থেকে যেটা জানা যাচ্ছে আর অফিসিয়ালি যেটা জানা যাচ্ছে সেই দুটো আমি প্রথমে আপনাদের জানাই। অফিসিয়ালি আওয়ামী লীগ যে কথাটি বলছে সেটি, যে নিমন্ত্রণ পত্র যেটা প্রথমে প্রকাশ করা হয়েছিল তারপর সেটাকে খানিকটা সংশোধন করে আবার প্রচার করা হয়েছে, তাতে বলা হচ্ছে যে শেখ হাসিনা ওই অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে ভারতীয় সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করতে চান। 5 আগস্ট শেখ হাসিনার ভারতে অবস্থানের 2 বছর হবে, কিন্তু এটাই মূল বিষয় নয়। 5 আগস্ট তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন এবং এই 5 আগস্টকে আওয়ামী লীগ যেভাবে পালন করবে সেটি হচ্ছে যে গণতন্ত্র হত্যা, সংবিধান হত্যা, পুলিশ হত্যা, এই সমস্ত বিষয়কে নিয়ে তারা একটা মানে আলাপ আলোচনার আয়োজন। দলীয় ফোরামে শেখ হাসিনা ওই দিন রাতে দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এই বিষয়ে কথা বলবেন। এছাড়া দিল্লির ওই অনুষ্ঠানটাতেও তিনি এই ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্যের পর ধন্যবাদ জ্ঞাপন করবেন। এখন
এই ধন্যবাদ জ্ঞাপনের বিষয়টা নিয়েই জল্পনা আওয়ামী লীগের অন্দরেও আছে, এবং আওয়ামী লীগ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে ওই দিন শেখ হাসিনা তার দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করবেন, অর্থাৎ কবে তিনি কিভাবে ফিরতে চান এই বিষয়গুলি তিনি ওই দিন ঘোষণা করতে পারেন। এইটাই আওয়ামী লীগের ভেতর থেকে জানা যাচ্ছে যে ওই দিন তিনি এগুলি জানাবেন। এখন সরকারিভাবে আওয়ামী লীগ বলছে যে এটা ধন্যবাদ জ্ঞাপন, একটি অনুষ্ঠানে তিনি যোগ দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করবেন, অর্থাৎ তার ভূমিকাটি মূলত সাংবাদিকদের, অর্থাৎ যে ভারতীয় সাংবাদিকেরা বা ভারতে অবস্থানরত অন্যান্য দেশের সাংবাদিকেরা, তারা এই 2 বছর ধরে শেখ হাসিনার নানান বক্তব্য তুলে ধরেছেন। তার কারণ বাংলাদেশ মিডিয়াতে তো আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বক্তব্য প্রচারের নিষেধাজ্ঞা আছে, আদালত থেকেই সেই নিষেধাজ্ঞা জোগাড় করেছে বাংলাদেশ সরকার, এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে খবরগুলি সেগুলি বাংলাদেশের মিডিয়া প্রচার করে। যেমন তারা সম্প্রতি প্রচার করেছে যে ভারত সরকার নাকি শেখ হাসিনাকে বলেছে যে আপনি ভারতে বসে রাজনীতি করতে পারবেন না। এখন ভারতে বসে রাজনীতি যে বিষয়টি, সেইটা শেখ হাসিনা যেটুকু কর্মকাণ্ড করেন সেটাকে কোনো মানে রাজনীতি করা বলে না। তিনি কিছু সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, এবং ভারত সরকার যে শেখ হাসিনা স্পেসিফিক কোনো সিদ্ধান্ত নেয়নি, এটা একটা সাধারণ স্টেটমেন্ট যেটা ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিকে ভারত সরকার জানিয়েছে যে কাউকেই এটা দেওয়া হয় না। কিন্তু শেখ হাসিনা তিনি কিন্তু তার মতো করে যে কর্মকাণ্ড তিনি ভারতে বসে করছেন, তার দলকে সাজানো, দলকে সংগঠিত করা, এই যে কাজগুলি সেগুলি কিন্তু তিনি নিয়মিত করছেন। এবং এই যে খবরটি যেটা শুক্রবার দিন হলো যে ভারত সরকার নাকি এইরকম বলেছে, দুর্ভাগ্যজনকভাবে কিছু ভারতীয় মিডিয়াও এই রকমটি খবর করেছে, কিন্তু আমি সবাইকেই বলবো যে আমি একটা এই নিয়ে ভিডিও গত সপ্তাহে করেছি। আপনারাও ভারত সরকারের বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে গিয়ে রিপোর্টটি পড়তে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে এই ধরনের কোনো নিষেধাজ্ঞার কথা সেখানে বলা হয়নি। বলা যে হয়নি তার 2টি প্রমাণ আছে। একটি প্রমাণ হলো শনিবার শেখ হাসিনা কিন্তু নিয়মিত যেভাবে দায়মুক্তি অনুষ্ঠান করেন, অর্থাৎ বাংলাদেশে বিএনপি, জামাত এবং সেনা পুলিশের হাতে নিগৃহীত আওয়ামী লীগের নেতাকর্মী, আক্রান্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এবং নিহত নেতাকর্মীদের পরিবারের পরিজনের সঙ্গে তিনি কথা বলেছেন, এবং সেখানেও তিনি সংক্ষিপ্ত ভাষণ দিয়েছেন। ওই অনুষ্ঠানে তিনি প্রথমে কিছুক্ষণ কথা বলেন, তারপর আক্রান্তদের কথা শোনেন, তারপর তিনি নিজে খানিকক্ষণ কথা বলে অনুষ্ঠান শেষ হয়। 1.5-2-2.5 ঘন্টার প্রোগ্রাম মাঝে মধ্যেই হয়। সেটা কিন্তু এই তথাকথিত নিষেধাজ্ঞা, ভারত সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে যে খবরটি হলো, তার পরের শনিবারের কথা আমি বলছি, অর্থাৎ গত পরশু দিনের কথা। যথারীতি তিনি দায়মুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি, এবং 5 আগস্ট যে প্রোগ্রামটি সেটা দিল্লিতেই হবে, এবং এখনো পর্যন্ত যেটা জানা যায় যে শেখ হাসিনা দিল্লিতেই আছেন বা দিল্লির কাছাকাছি কোথাও আছেন, সেখানেও তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন। অতএব ভারত সরকার যদি তার ওপরে কোনো ধরনের নিষেধাজ্ঞা জারি করে থাকতো, তাহলে কিন্তু তিনি এইভাবে অগ্রসর হতে পারতেন না। এবং এই যে অনুষ্ঠানটি হচ্ছে, সেই অনুষ্ঠানের যারা আয়োজক, অর্থাৎ ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়া, তার যিনি সভাপতি, তার বক্তব্য আজ সোমবার বাংলাদেশ মিডিয়াতেও খুব বড় করে প্রচারিত হয়েছে। সেখানে তিনি বলেছেন যে ভারত সরকার শেখ হাসিনার ওপরে রাজনীতি করতে আপনি পারবেন না, এইরকম কোনো নিষেধাজ্ঞা ভারত সরকার আরোপ করেনি। তার কারণ ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়া সেখানে ভারতীয় নন, কিন্তু মানে ভারতের বাইরে যে সমস্ত মিডিয়া, তার যারা প্রতিনিধি, তাদের ক্লাব এটা। ফলে তারা তো ভারত সরকারের কোনো সিদ্ধান্তকে উপেক্ষা করে শেখ হাসিনাকে সেখানে আমন্ত্রণ জানাবে না। ফলে তারাও নিশ্চিত যে ভারত সরকার এই ধরনের কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি যে শেখ হাসিনা ভারতে বসে তার দেশের কোনো বিষয়ে কোনো কথা বলতে পারবেন না, এরকম কোনো নিষেধাজ্ঞা আরোপ হয়নি। এবার আমি আবার পুরনো কথায় ফিরে যাই। আমি গত সপ্তাহে একটি ভিডিও করেছিলাম যে
শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্তটি নিয়ে কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থাৎ ডিসেম্বর ২৬ পর্যন্ত তিনি ভারতে অবস্থান করবেন, তারপর ফিরবেন, বিষয়টি কিন্তু এখন আর সেই জায়গায় নেই। এখন বিষয়টি হয়েছে অনুকূল পরিস্থিতি। আমি এই অনুকূল পরিস্থিতিটাও আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেছি। আমি যেটা বুঝতে পেরেছি সেটি হচ্ছে যে তারা বলছেন যে দেশে তাদের যে দলীয় কর্মকাণ্ড এবং যেটা এখন আন্ডারগ্রাউন্ড, অর্থাৎ দৃশ্যমান নয়, সেই সূত্র থেকে তারা কতগুলি খবরের অপেক্ষায় আছেন। সেই খবরগুলি যখন তাদের কাছে আসবে সেটাকে তারা বিচার বিশ্লেষণ করে বুঝতে পারবেন যে এটা অনুকূল পরিস্থিতি, তখন তারা ফেরার সিদ্ধান্ত নেবেন। আপনারা দেখবেন যে এই রকম একটি ভাবনা কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথার মধ্যেও আছে। তিনি বলছেন যে আওয়ামী লীগকে তো দেখা যাচ্ছে না। একদমই ঠিকই বলছেন যে আওয়ামী লীগ যত বড় পার্টি তত কর্মকাণ্ড তাদের নেই, এবং তার কারণ তিনি নিজেই জানেন যে প্রকাশ্য কর্মকাণ্ডের ওপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা আছে এবং প্রচুর লোককে গ্রেপ্তার করা হয়েছে। শুধু এই জুন মাসেই ৩৯,০০০ লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে আওয়ামী লীগের দাবি। দল কিছু কৌশলগত সিদ্ধান্তও নিয়েছে, সেটি হচ্ছে যে কিছু প্রতীকী মিটিং মিছিল তারা চালিয়ে যাবে যাতে এমনটি মনে না হয় যে আওয়ামী লীগ ফিনিশ হয়ে গেছে। ফলে তারা এইটা করে যাবে, কিন্তু লাগাতার কর্মীরা জেলে চলে যাবে এইটাও তারা বাস্তবসম্মত বলে মনে করছেন না। তারা মনে করছেন যে মাঠে ময়দানে লড়াইয়ের জন্যে কর্মী বাহিনীকে দরকার। সবাই মিলে যদি জেলে চলে যায়, হাজারে হাজারে কর্মী জেলে চলে যায়, তাহলে হবে না। ফলে আওয়ামী লীগ নেতৃত্ব খুব আত্মবিশ্বাসী যে প্রকাশ্য কর্মসূচি তারা আগের তুলনায় খানিকটা কমে গিয়ে থাকলেও আন্ডারগ্রাউন্ডে কিন্তু তাদের কাজ অত্যন্ত দ্রুত গতিতে, সুশৃঙ্খলভাবে, সাংগঠনিকভাবে খুব নিয়ন্ত্রিত উপায়ে হচ্ছে। এটাই একাধিক নেতার বক্তব্য। তারা ঠিক এই শব্দগুলিকে ব্যবহার করে কথা বলছেন যে তারা খুব আত্মবিশ্বাসী যে আন্ডারগ্রাউন্ডে, অর্থাৎ যে কর্মকাণ্ড দৃশ্যমান নয়, সেইখানে কিন্তু তারা অনেক অগ্রসর হয়ে গিয়েছেন এবং তারা এটা বিশ্বাস করেন যে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পদার্পণ করা মাত্র সেখানে একটা এমন ধরনের পরিস্থিতি হবে যেটা কিন্তু একটা ঝড়, কালবৈশাখী বা সুনামির মতো একটা পরিস্থিতি তৈরি হবে, এবং সেই প্রস্তুতির জন্যই তারা অপেক্ষা করছেন এবং সেখান থেকে তারা কিছু ইতিবাচক বার্তা পাওয়া মাত্র তারা দেশে ফেরার তৎপরতা শুরু করবেন। সম্ভবত এই কারণে ৫ আগস্ট দিনটাও যেমন গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের কাছে। শেখ হাসিনা ২ বছর হবে ভারতে অবস্থান, কিন্তু এটাই মুখ্য নয়। মুখ্য হচ্ছে যে এই দিনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছিল, ফলে তারা রাজনৈতিকভাবে দিনটিকে উদযাপন করবে। তাদের কাছে দিনটি হচ্ছে যে বাংলাদেশে এটি গণতন্ত্র হত্যা দিবস, বাংলাদেশে এটি সংবিধান হত্যা দিবস, বাংলাদেশে একটি পুলিশ হত্যা দিবস, বাংলাদেশে এটা ছাত্র জনতা হত্যা দিবস। এই রকম কতগুলি রাজনৈতিক কর্মকাণ্ডকে বা স্লোগানকে সামনে রেখে তারা ওই দিনটি উদযাপনের পরিকল্পনা করেছে। তার জন্য শেখ হাসিনা ভাষণ দেবেন দলের ভার্চুয়াল মাধ্যমে, কিন্তু তার আগে দিল্লির এই অনুষ্ঠানে তার যে ভার্চুয়াল উপস্থিতিও প্রমাণ করে যে কোনো নিষেধাজ্ঞার বিষয় নেই এবং এই দিনটিকে তিনি বেছে নিচ্ছেন। এবং আওয়ামী লীগের তরফে সরকারিভাবেই কিন্তু বলা হয়েছে যে শেখ হাসিনা ধন্যবাদ জ্ঞাপন করবেন। সজীব ওয়াজেদ জয়, তিনি অনেক কথা বলবেন, এটা আশা করা যায় যে ভার্চুয়াল মারফতে তিনি অনেক কথা বলবেন বাংলাদেশের চলতি রাজনীতি নিয়ে। এটাও খুব তাৎপর্যপূর্ণ যে শেখ হাসিনা দেশে ফিরে যাওয়ার আগে দিল্লিতে এরকম একটি অনুষ্ঠান যেখানে মা এবং ছেলে একত্রে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন, এটাও কিন্তু এতদিন পর্যন্ত হয়নি। এই প্রথম একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি হলেও মা ছেলে দুজনেই উপস্থিত থাকবেন। এবং শেখ হাসিনা দেশে ফিরে যাওয়ার আগে সাংবাদিকদের ধন্যবাদ জানাতে চান, এই কথাটি কিন্তু আওয়ামী লীগের তরফে বলা হয়েছে যে ৫ তারিখের অনুষ্ঠানের উদ্দেশ্যটা হচ্ছে এটাই, এবং এ কারণেই শেখ হাসিনা ওই অনুষ্ঠানে যোগদানের জন্যে সম্মতি দিয়েছেন। ফলে এটা বোঝা যাচ্ছে যে ফিরে যাওয়ার ব্যাপারটা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষার যে বিষয় নয়, যেটা আমি গত সপ্তাহের ভিডিওতে বলেছিলাম যে এমনও হতে পারে যে এই আগস্টেও তিনি ফিরে যেতে পারেন। এই ধারণা
এখন আরও মজবুত হচ্ছে যখন শেখ হাসিনা ভারতে এবং বিশ্বের অন্যান্য মিডিয়ার সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করার জন্যে 5 তারিখে ভার্চুয়ালি দিল্লির অনুষ্ঠানে অংশ নেবেন। ফলে এটা আরও জোরালো হচ্ছে এই বার্তা বা এই সম্ভাবনা যে তিনি হয়তো অচিরেই ফেরার সিদ্ধান্ত ঘোষণা করবেন। 5 তারিখ তিনি খানিকটা সিদ্ধান্ত ঘোষণাও করতে পারেন অথবা আভাসও দিতে পারেন যে কবে নাগাদ তিনি দেশে ফিরে যাবেন। ফলে 5 তারিখের যে মানে শেখ হাসিনার উপস্থিতিতে যে প্রোগ্রামের আয়োজন ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ ইন্ডিয়া তারা দিল্লিতে করতে যাচ্ছে, এই তারিখটি, এই দিনটি কিন্তু আগামী 5 তারিখ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা ভারত, বাংলাদেশ সকলের জন্যই গুরুত্বপূর্ণ, দুদেশের সংবাদ মাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ, রাজনৈতিক কূটনৈতিক মহলের জন্য গুরুত্বপূর্ণ। হঠাৎ করে দিনটি কিন্তু মানে ভারতেও খুব গুরুত্ব পেয়ে গিয়েছে যে শেখ হাসিনা ওই অনুষ্ঠানে উপস্থিতির কারণে, এবং যেটা জানা যাচ্ছে যে তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত, কিছু কথা সেদিন ঘোষণা করবেন। স্বভাবতই 5 তারিখ অর্থাৎ কাল মঙ্গলবার 4 আগস্ট, বুধবার 5 আগস্ট শেখ হাসিনা কি বলেন এটা শোনার জন্য এখন আগ্রহ, কৌতূহল তুঙ্গে। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।